সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করা হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপিলকারী রাষ্ট্রপক্ষ সবাই বলছেন গণতন্ত্র রক্ষায় এই রায় ঐতিহাসিক। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। গণঅভ্যুত্থানের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। যদিও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পুরো সংশোধনী বাতিল না করে ৪টি বিধান বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার হাইকোর্টের ক্ষমতা নিম্ন আদালতকে দেয়া, সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার পথ খুললেও ছিল জটিলতা। সেই রায়ের বিরুদ্ধে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়। ৩ দিনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল, এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল। এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। অ্যাটর্নি জেনারেল বলেন, বাতিল হওয়া 4টি বিধান ছাড়া বাকিগুলো সংসদের ক্ষমতায় ছেড়ে দেওয়া হয়েছে। যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে কি হবে না সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল, এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায় স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও কাঠামো কেমন হবে তা ঠিক করবে সংসদ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।